I thank you all are well by the grace of Almighty Allah. Today I am going to teach you from assertive to interrogative. অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটিয়ে একে যখন প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করতে হয় তখন কোন নিয়মে করতে হবে সেই নিয়মটা আজ শেখাবো। দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ মানে হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড টিচার। একে ইন্টারোগেটিভ করতে হবে অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তাহলে কোন এতে করব, আনসারটা দেখি। ইজেন্ট হি এ গুড টিচার? ইজেন্ট হি এ গুড টিচার তার অর্থ হলো সে কি ভালো শিক্ষক নয়। এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আসলে সে একজন ভালো শিক্ষক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওই সেন্টেন্সে যে সাহায্যকারী ভাব থাকবে তার সাথে এমটি মানে নট যোগ হবে। আর যদি সাহায্যকারী ভাব না থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্সের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে ডু নট, ডাজ নট, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার না বললে ডাজ নট, আর সব ক্ষেত্রে ডোন্ট। থার্ড পারসন সিঙ্গুলার না বললে ডাজন্ট, আর সব ক্ষেত্রে ডোন্ট। তাহলে দেখি একটু সেন্টেন্স। হি গোজ টু স্কুল। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন দেখি গোজ টু স্কুল, তাহলে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই ডাজন্ট হি গো টু স্কুল। এর অর্থ হলো সে কি স্কুলে যায় না, তার অর্থ হলো সে স্কুলে যায়। তাহলে অর্থের পরিবর্তন না ঘটিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা শেখানো হলো। তা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রিত। ধন্যবাদ।